আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটি রান্না ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি পটল কেটে নিছি, পাবদা মাছটা রান্না করবো, মাছটাও ভেজে নিছি। এখানে রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, ভিডিওটি দেখতে থাকেন। তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ, লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুনটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নেব। এখন কষানোর জন্য পানিটা দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। মেশানো হয়ে গেছে, কষানোর জন্য ঢাকনাটা ঢাকা দিব। কষানো কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দিব পটল আর আলু, ভালো করে মিশিয়ে নেব। পটল আলুর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি, এখন কষানোর জন্য আবারও ঢাকা দিব। কষানোটা কিন্তু হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। এখন ঢাকনাটা ঢেকে দিব। আর এদিকে ফ্রিজে কিছু শাক ছিল, সেটা আমি ভাজি করে নিয়েছি, দেখানো ভুলে গেছি। এদিকে রান্নাটা হতে থাক। আর সেদিনকে একটা কাঁঠাল আনছিল, সেই কাঁঠাল দিকে এটি বিচি বাইর হয়েছে। এখন আমি এটা চুইলা নিব ভর্তা করার জন্য, পরে দেখাচ্ছি, আগে চুইলা নই। আমার কিন্তু সবগুলা বিচি ছোলা হয়ে গেছে, এখন সিদ্ধর জন্য বসিয়ে দিব। সিদ্ধর জন্য কিন্তু বসাই দিয়েছি, এখানে দিয়ে দিব লবণ। আর ভর্তাটা একটু কালারের জন্য দিয়ে দিব একটু হলুদ। হলুদটা না দিলে ভর্তাটা একটু সাদা সাদা হবে। আর এদিকে তরকারিটা কিন্তু ঝোলটা ফুটে আসছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব ভাজা রাখা মাছ। মাছটা কিন্তু দিয়ে দিয়েছি, ঝোলটা একটু শুকিয়ে আসুক। তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরে গুঁড়া। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব। এটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে কাঁঠালের বিচিটা হলো, পানিটা ফুটে আসছে। আর এখানে কিন্তু ভর্তার জন্য শিল পাটাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচিটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি যে পাটায় ভর্তা করে নিব। আগে আমি কাঁঠালের বিচিগুলো আগে বাইটা নই। কাঁঠালের বিচিগুলো কিন্তু বাটা হয়ে গেছে, এখন মরিচ, রসুন আর পেঁয়াজ এর সাথে লবণ দেওয়া বাইটা নেব। আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। এই ছিল আজকে আমার রান্না। আজকে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।